হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফেক্টলি পেয়ার্ড কাপল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আপনাদের কাছে। আজকের রেসিপিটি হলো পটলের দোরমা। পটলের দোরমা বানানো খুবই সহজ এবং খেতে খুব টেস্টি হয়। যে কোনো নিরামিষ দিনে এটা গরম ভাতের সাথে ট্রাই করে দেখতে পারেন। আসুন দেখে নিই এই রেসিপিটা। পটলের দোরমা বা দোলমা বানানোর জন্যে একটু বড় সাইজের পটল নিয়ে নিতে হবে। সাদা পটল হলে খুব ভালো হয়। পটলগুলো ধুয়ে একটি ছুরি বা চাকুর সাহায্যে পটলের গাটা চেঁচে পরিষ্কার করে নিতে হবে। পটলের মাথাগুলো কেটে একটা চামচের সাহায্যে চামচের পেছন দিকটা দিয়ে পটলের ভেতরে যে দানাগুলো আছে সেগুলো বের করে পরিষ্কার করে নিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে এবং ধীরে সুস্থে করতে হবে, কারণ চামচের ভুল প্রেসারে পটলের গায়ে হোল হয়ে যেতে পারে। আপনারা দেখুন এই ভিডিওতে পটলের ভেতরে পরিষ্কার এইভাবেই করতে হবে। আপনারাও এইভাবে পরিষ্কার করে নেবেন। ভেতরের অংশটা আলাদা করে রেখে দিতে হবে, যেটা পরে পুর বা স্টাফিং বানাতে ব্যবহার করা হবে। এবার স্টাফিং আমরা বানিয়ে নেব। স্টাফিং বানানোর জন্যে কড়াইয়ে তেল দিয়ে ফোড়নের জন্যে শুকনো লঙ্কা, গোটা জিরে, গ্রেট করা আদা, একটু কুচনো লঙ্কা দিয়ে দিতে হবে। তেলে আস্তে আস্তে কষাতে হবে। তারপরে পটলের ভেতরের অংশ যেগুলো আলাদা করে আমরা রেখেছিলাম ওইগুলো তেলে দিয়ে দিতে হবে এবং কষাতে থাকতে হবে। তারপরে এক এক করে গ্রেট করা নারকোল, কাজু, কিশমিশ দিয়ে দিতে হবে। আর এটা কিন্তু কন্টিনিউ নাড়তে থাকতে হবে, নাহলে লেগে যেতে পারে। এরপরে বাড়ির তৈরি করা ছানা দিয়ে দিতে হবে। এর সাথে স্বাদ মতো নুন, হলুদ এবং চিনি দিয়ে কষাতে থাকতে হবে। এই স্টাফিং প্রসেসটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। পটলের দোরমার জন্যে স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রতে ঢেলে নেব।
স্টাফিংটা একটু ঠান্ডা হয়ে গেলে পটলের মধ্যে স্টাফ করে পটলটা ভেজে নিতে হবে। দেখুন আপনারা এই ভিডিওতে স্টাফিং প্রসেসটা। কিন্তু আপনারা চাইলে পটলগুলো আগে হালকা ভেজে তারপরেও স্টাফিং করতে পারেন, বাট আমরা স্টাফিংটা আগে করেছি। পটলের মধ্যে স্টাফগুলো ভরা হয়ে গেছে, স্টাফিং প্রসেস কমপ্লিট। এবার চলুন তেলে ভেজে নেওয়া যাক। আমরা এখানে একসাথে মোটামুটি 4-5টা করে কড়াইয়ে একবারে ঢেলে আমরা ভেজে নিয়েছি এক এক করে। দেখুন আমাদের পটলগুলো সব ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমরা আলাদা একটা প্লেটে ঢেলে রেখে দিয়েছি। এবার কিন্তু আমরা গ্রেভিটা তৈরি করব। কড়াইতে তেল গরম হলে ফোড়নের জন্যে জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গ্রেট করা আদা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এইদিকে আলাদা করে কাজু আর চারমগজের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপরে কড়াইতে এই পেস্টটা দিয়ে দিতে হবে। তখন গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। কিছুক্ষণ বাদে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে হবে। গ্রেভিটা কষতে কষতে তারই সঙ্গে একটু হলুদ, স্বাদ মতো নুন, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। এই গ্রেভিটা কন্টিনিউ কষাতে থাকতে হবে এবং কিছুক্ষণ পরে 3 চামচ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিতে হবে। এই গ্রেভিটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। একটু গ্রেভিটা ফুটে গেলেই পটলগুলো দিয়ে দিতে হবে। পটলগুলো দিয়ে কড়াইটা ঢেকে দিতে হবে। 3-4 মিনিট পরে ঢাকনা খুলে ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিন। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দেবেন। ব্যাস, আমাদের পটলের দোরমা রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য।
আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।